আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আহ, এটা হচ্ছে আমাদের লিচু গাছ। আমার আন্টি আসছে, তো তাকে লিচু পাড়ে দিতেছি খাওয়ার জন্য। এরপর লিচু যা হয়েছিল প্রায় খাওয়া শেষ, এখন খুব কমই আছে গাছে, তো মানে বেছে বেছে পেরে দিচ্ছিলাম, পাতার ফাঁকে লিচু দেখা যাইতেছে না। তো সেইখান থেকে আমার মামের জন্য হচ্ছে লিচু পারলাম। এখন লেবু গাছ তলায় যাব, লেবু গাছে গিয়ে দেখব লেবু বতি হয়েছে কিনা। লেবু খুঁজতেছিলাম আমি যে লেবু বতি হয়েছে কিনা, একটা একটা করে দেখতেছিলাম। তারপরে দেখলাম যে লেবু তো সেদিন হয়েছে, তার জন্য আর কি বেশি বতি হয়ে পারেনি। এই একটা নিয়ে গেলাম, এরপরে আইসা আবার কিছুক্ষণ পরে আবার খুঁজে আবার 3টা নিয়ে গেছি। সেটা আমার ভিডিওতে অ্যাড করতে আমার ঠিক একটা মনে নেই। মাম রেখেছি, সবজি দিয়ে দিলাম এবং মাম যাওয়ার সময় আমারই টাকা দিয়ে গেল। প্রত্যেকবারই দেয়, আসলে এমন করে। এই তো আমার আমার বড় মা আর আমার মা এখন যাইতেছে। আমার মাম যাচ্ছে, আমার বড় মা আগায় দিতেছে তারে। এই তো আমাদের গ্রামের রাস্তা, মাম চলে যাইতেছে, আমিও পিছ পিছ যাচ্ছি তার। তারপরেই ভাবলাম রাস্তা অনেক মানুষ, যার কারণে হচ্ছে আমাদের মাঠের ভিতর থেকে আমি বাড়ি চলে আসতেছি। ভাবলাম যে মাঠের একটা ভিডিও করি, কি একটা অবস্থা, মাঠে ধান সব কাটা শেষ, কিছু কিছু জায়গায় ধান রয়েছে আর কি। আর প্রচণ্ড রোদ, দুপুরবেলা, গরমে তো অতিষ্ঠ সবাই। আমি বুঝি না কীভাবে যারা এই ধান চাষ করছে তারা কীভাবে এখন ধান কাটতেছে রোদের ভিতর, কতই না কষ্ট হইতেছে। আর দিন শেষে এই কৃষকের এত কষ্ট করার পরেও তাদের কোনো মূল্য নেই, তারা ঠিক পর্যাপ্ত দাম পায় না। এই ফসল চাষ করে তাদের পর্যাপ্ত সম্মান দেওয়া হয় না, তারপরে ফসলের দাম দেওয়া হয় না, কি একটা অবস্থা। যাই হোক, আজ কিছু কথা না বললেই নয়। খালা আর ফুপু, এই দুইটা শব্দের মাঝে আকাশ আর পাতাল ব্যবধান। খালারা হয়তো আমাদের পেটে ধরেনি, কিন্তু মায়ের থেকে কোনো অংশেই কম ভালোবাসে না, কোনো অংশে আদর যত্ন কম করে না। মার থেকেও বেশি ভালোবাসে খালারা। আর ফুপুরা তো যতক্ষণ বাবার টাকা আছে, যতক্ষণ বাবাই দিতে পারবে, ততক্ষণ হচ্ছে ভাইপো ভাইজিরা ভালোবাসবে, ভাইপো ভাইজিরা দেখবে। কিন্তু বাবার টাকা নেই, বাবা দিতে পারে না, ভাইপো ভাইজি কেন ভাইয়ের সাথেও যোগাযোগ রাখে না বা খোঁজ রাখে না। আর খালারা হচ্ছে এমন যারা ভাগ্নিদের দোষ যদি হাজার দোষ করে সেটা ক্ষমা করে দেয়, এবং সেই দোষগুলা পাবলিক প্লেসে বলাবলি করে না বা তাকে কখনো কোনো খোঁটা দেয় না, বরঞ্চ সেই ভুলগুলো শুধরে তাদের নানানভাবে ভালো উপদেশ দেয়। আর ঠিক সেই পর্যায়ে ফুপুরা করে কি, যদি কোনো দোষ পায় সেটাকে নিয়ে তো সমালোচনা করবে এবং সেটা সারা মানুষের কাছে বলাবলি করবে। এক পর্যায়ে এইটা নিয়ে তারা নানা সঙ্গম করে বেড়ায়। খালারা হচ্ছে দ্বিতীয় মা। মানুষ বলে না যে মার গন্ধ আসে খালার গা থেকে, আসলেই এতদিন হয়তো বুঝিনি যে আসলে কথাটা কতটুকু সত্যি বা মিথ্যা, কিন্তু এখন উপলব্ধি করি যে মার পরে যদি দ্বিতীয়ভাবে আমাদের কেউ পৃথিবীতে ভালোবেসে থাকে, আমি বলবো বাবাও না, খালা। মা, খালা, তারপর হয়তো বাবা। কারণ খালাদের মতো ভালো কেউ বাসতে পারে না। মায়ের পরে খালাদের মতোই বেশি এরকম নিঃস্বার্থভাবে মন প্রাণ উজাড় করে ভালো কেউ বাসতে পারে না। খালারা হচ্ছে এমন যারা মায় যেমন নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ায়, ঠিক খালারাও সেরকম, যে আমাদের নিজেরা না খেয়ে আমাদের খাওয়ায়, আমাদের দেখে, আমরা যাতে খুশি হই সেই কাজ করে। তো কিন্তু ফুপুরা এমন যে তারা হচ্ছে বছরে কখনো তো খোঁজ নিবেই না, এবং আমরা যদি খোঁজ নিতেও যাই তাও নানানভাবে নানান কটু কথা শোনাই দিবে, নানান কথা বলবে, আর নানাভাবে দোষ তো ধরবেই। আবার বলবে কখনো খোঁজ নাও না, যখন খোঁজ নিতে যাবো তখন আবার নানানভাবে তেরা কথা শোনাই দিবে। তো সব মিলিয়ে কথা হচ্ছে কি, খালার মতো কেউ হয় না, হবেও না, তাদের মতো কখনোই কেউ হবে না। আর তাদের সাথে কখনো কারো তুলনা নেই।
আর তাদের সাথে তুলনা হবেও না। খালারা হচ্ছে দ্বিতীয় মা। আর আমি একটা কথা বলতে পারি যে আমার আমার খালারা আমার যতটুকু ভালোবাসে আমার নিজের মাও আমার এতটুকু ভালোবাসে না। আমার খালার আমার কী বলবো, আমার খালাদের কাছে আমি যতটুকু ঋণী, আমি এইটুকু বলতে পারি আমার মা গর্ভে ধরছে, দুধ খাওয়াইছে, মানুষ করছে, আমার মার কাছে হয়তো আমি এতটা ঋণী না। আমার খালা আমার জন্য বা আমার খালারা আমার জন্য যা করছে আমার মা বাবাও এতটুকু করেনি। তো সব মিলিয়ে শেষ পর্যায়ে একটাই কথা হচ্ছে, খালা আর ফুপুর মাঝে কখনো তুলনা করা যায় না। কারণ খালা তো খালাই আর ফুফু তো ফুফু। ফুফু হচ্ছে ফু দিলে উড়ে যায়, আর খালা হচ্ছে আঠার মতো লেগে থাকে। ফুফুরা ফু দিলে শেষ, কিন্তু খালা তো খালাই। আর সবশেষে একটাই কথা বলবো, আল্লাহ আমার খালাদের যেন সুস্থ রাখে, ভালো রাখে, নেক হায়াত দান করে, সবাই দোয়া করবেন, এইটাই। আর আসলে খালাদের অনেক ভালোবাসি, কিন্তু সেই কথাটা আসলে বলতে পারি না, বা তাদের সাথে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে সত্ত্বেও তারা সব কিছু ভুলে আবার আমাদের কাছে টেনে নেয়, আবার আদর যত্ন করে, ঠিক যেভাবে মা করে। তাই খালাদের সাথে কারো কখনো তুলনা হয় না। সবশেষে একটাই কথা বলবো, আল্লাহ তাদের নেক হায়াত দান করুক, তারা বেঁচে থাকুক, আরও 1000 বছর আমাদের সামনে ঘুরে বেড়াক সুস্থ স্বাভাবিকভাবে, তারা থাকুক। কারণ মা খালারা না থাকলে আসলে ভালোবাসার মতো কেউ থাকে না। নিঃস্বার্থভাবে মা খালারাই ভালোবাসে, তারা ছাড়া আর কেউ ভালোবাসে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।